হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যে আমরা ক্লাসটি করব সেটি হচ্ছে অনুশীলন। যে অঙ্কগুলি দেওয়া আছে সেই অঙ্কগুলি করার চেষ্টা করবো আমরা, প্রায় সবগুলি। চলো দেরি না করে শুরু করি। আমাদের প্রথম অঙ্ক হচ্ছে 123 কে 321 দ্বারা গুণন। এটা জাস্ট আমরা নর্মাল যে মেথডে করেছিলাম সেই মেথডেই করবো। আমরা এখানে 123-কে 321 দ্বারা গুণ করবো। এখন দেখো, 1 দিয়ে আমরা যত সংখ্যাকেই গুণ করি, যাই গুণ করি তাই হবে। তাহলে 3 একে 3, 2 একে 2, 1 একে 1। আমরা দশকের সংখ্যার গুণ করবো, সেজন্য এককের ঘরে 0 দিয়ে নিব। 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2। এবার আমরা হচ্ছে শতকের ঘর করবো। আমরা একক এবং দশক দুটোতেই 0 দিয়ে দিব। একক এবং দশক দুইটা করেই 0 দিয়ে দিব। এবার 3 দিয়ে 3 ত্রিকা 9, 3 দুগুণে 6, 3 একে 3। এবার আমরা যোগ করে নেব। 3 0 0 যোগ করলে হচ্ছে 3, 6 যোগ 2 8, 4 যোগ 9 13, আর 1 14, 14 4 হাতে 1, 6 রেখে 7 8 9, 3 এর 3। তাহলে আমাদের এটার রেজাল্ট হচ্ছে এইটা। এখন আমরা অঙ্ক নাম্বার 2 চলে যাচ্ছি। আমরা সেখানে কি দেখছি আমরা স্পষ্ট করে খেয়াল করলে দেখতে পারবো, এখানে 498-কে 576 দ্বারা গুণ করতে বলা হয়েছে। ঠিক আছে, এখন দেখো 498-কে আমরা 576 দ্বারা গুণ করবো। এটা একদম ইজি। 498 576। অঙ্কের এই গুণ করার মেইন টপিকটাই হলো যে নামতা জানলে যে কোনো ভাবেই তুমি করতে পারবে। 6 8 48, 8 হাতে 4 রয়ে গেল, 6 9 54, আর 4 58। এখান থেকে আমরা 8 লিখলাম, 5 রয়ে গেল, 4 6 24, আর 5 29। আমরা এককের ঘর 0 দিয়ে পরিপূর্ণ করলাম। এবার দশকের ঘরে গেলাম। 7 8 56, 56 6 হাতে 5, 7 9 63, আর 5 যুক্ত করলে কত হয়? 64 65 66 67 68, 68 8 হাতে আমাদের 6 রয়ে গেছে। 4 7 28, 8 6 29 30 31 32 33 34। এখানে 4, এখানে 3। একক এবং দশকের ঘর পরিপূর্ণ করলাম। এবার 5 দিয়ে গুণ। 5 8 40 শূন্য হাতে 4, 5 9 45, আর 4 যুক্ত করলে কত হয়? 46 47 48 49 49 এর 9 হাতে 4, 4 5 20, আর 4 24। ঠিক আছে, জাস্ট আমরা গুণ করে দিই, যোগ করে দিব। এখন গুণ করে ফেলেছি, এখন যোগের পালা। 8 6 আর 8 14, 14 4 হাতে 1, 8 রেখে 9 9 9 18, 8 হাতে 1, 9 রেখে 10 10 4 14, 14 যোগ 2 16, 16 6 হাতে 1, 4 রেখে 5 5 যোগ 3 6 7 8। আর এখানে হাতে কিছু নাই, তাই 2 2। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার অঙ্কের রেজাল্ট। ঠিক আছে, এখানে 408 এবং 203-কে গুণ করার কথা বলেছে। আমরা চলো সরাসরি করি। 408 গুণ 203, 3 8 24 এর 4 হাতে থাকে 2, 3 0 0 2 বসে যাবে, 3 4 12। ঠিক আছে, এককের ঘর খালি, 0 দিয়ে সবগুলোকে গুণ করলে 0ই হবে। তাহলে 1 0 8 0 0 0 0 0 4 0। দশকের ঘর এবং এককের ঘর আমরা 0 দিয়ে পরিপূর্ণ করে 2 দিয়ে গুণ করবো। 8 দুগুণে 16 6 হাতে 1, 2 0 0, তাই 1 এখানে বসে গেল। 4 দুগুণে 8। এটা আমরা যোগ করবো। 4 2 8 2 8। তাই হচ্ছে আমাদের 3 নাম্বারটার রেজাল্ট। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটা হচ্ছে 3267-কে 245 দ্বারা গুণন। ঠিক আছে, এটাও একদম ইজি, এটাতে নার্ভাস ফিল করার কিছুই নেই। 5 7 35 এর 5 হাতে থাকে 3, 5 6 30, 3 33, 3 আমার হাতে আবার 3 রয়ে গেছে,
5 দুগুণে 10 যোগ 3 13, 13 3 হাতে 1, 3 5 15 আর 1 হচ্ছে 16। আমরা এককের ঘর পূর্ণ করব, দশক দিয়ে শুরু করব। 4 7 28, 28 এর 8 হাতে থাকে 2, 4 6 24 আর 2 26, 26 এর 6 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 0 হাতে 1, 3 4 12 আর 1 হাতের 1 মিলে 13। একক এবং দশকের ঘর পূর্ণ করব, শতক দিয়ে গুণ করব। 7 দুগুণে 14, 14 এর 4, 6 দুগুণে 12 আর হাতে 1 13, 13 3 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 3 দুগুণে 6। এবার যোগ করব, ঠিক আছে। 5 8 আর 3 9 10 11, 11 1 হাতে 1, 4 আর 1 5, 5 আর 6 11, 11 আর 3 14, 14 4 হাতে 1, 3 আর 1 4, 4 6 10, 10 এর 0 হাতে 1, 5 আর 1 6, 6 আর 3 9 আর এখানে 1 10 হাতে 1, 6 আর 1 7 আর 1 8। এই হচ্ছে আমাদের 4 নম্বরটার রেজাল্ট, ঠিক আছে। দেখো এখানে অনুশীলন 1-এর যে 2 নম্বর অঙ্কগুলি দেওয়া আছে সেখানে মানে যে গুণগুলি দেওয়া আছে সেগুলো হচ্ছে সহজ পদ্ধতিতে আমরা গুণ করেছিলাম না, যে হাতের ডান পাশে যেই যদি শূন্য থাকে এবং শূন্যর পরে যদি অন্য কোনো 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা না থাকে আমরা সেগুলোকে বাদ দিয়ে অঙ্ক করতে পারি, গুণ করতে পারি। তো এগুলো হচ্ছে সেই পদ্ধতিতে গুণগুলি, আশা করছি দেখেই বুঝতে পারছো। এখান থেকে 2টা শূন্য বাদ দিয়ে দিলে, এখান থেকে 1টা শূন্য বাদ দিয়ে দিলাম, এখানে গুণ করব, ঠিক আছে। 43 আর হচ্ছে 5 গুণ করলে কত হচ্ছে? 3 5 15, 5 হাতে আমাদের 1 রয়ে গেছে, 4 5 20 আর 1 21। এখানে একটা শূন্য, এখানে 2টা শূন্য, 1 2 টোটাল 3টা শূন্য। তাহলে আমাদের এটার রেজাল্ট কি আসলো? 21 5 1 2 3, 3টা শূন্য। এই হচ্ছে প্রথমটার রেজাল্ট। আমরা এখন দ্বিতীয় অঙ্কতে চলে যাই। দ্বিতীয় অঙ্কতে এখান থেকে 2টা শূন্য বাদ দিয়ে দিব, এখান থেকে 2টা। 8 নং 72, আমরা জানি না 8 নং কত? 72, 72 এখানে 2টা শূন্য, 1 2, এখানে 2টা শূন্য, 1 2, টোটাল 4টা শূন্য বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রেজাল্ট। অঙ্কগুলি খুবই সোজা এবং খুবই 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 সহজ। এখান থেকে আমি একটা শূন্য বাদ দিয়ে দিব, এখান থেকে একটা শূন্য বাদ দিয়ে দিব। 432 লিখে এবার 19 দ্বারা গুণ করব, সরি 19 দ্বারা গুণ করব। 9 দুগুণে 18, 18 8 হাতে 1, 3 9 27 আর 1 28, 28 এর 8 হাতে থাকলো 2, 9 4 9 36 আর 2 37 38। এবার আমরা একটা ঘর খালি, তারপর হচ্ছে 1 দিয়ে যাকে গুণ করি তাই হবে। 2 1 2, 3 1 3, 4 1 4। এবার আমরা যোগ করে ফেলবো, ঠিক আছে। তাহলে যোগ করলে কি হবে? এখানে যোগ করলে 8 এর 8 বসে যাবে, 8 যোগ 2 10 0, 1 3 আর 1 4, 4 আর 8 12, 12 2 হাতে 1, 4 আর 1 5 আর 3 6 7 8। এই হচ্ছে আমাদের 3 নাম্বারটার রেজাল্ট। দেখো এখানে 4 নাম্বারটা দেওয়া আছে 6150 কে 820 দ্বারা গুণ। আমরা এখান থেকে 2টা শূন্য বাদ দিয়ে দেব। 6150 কে আমরা 615 বানিয়ে নিলাম এবং 820 কে কেবলমাত্র 82 বানিয়ে নিলাম। 2 দিয়ে দিলে 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 3 দুগুণে 2 1 2 আর হাতের 1 যোগ 3, 6 দুগুণে 12, ঠিক আছে। এখানে 0 8 দিয়ে গুণ করব। 5 8 40 এর 0, হাতে থাকে 4, 8 1 8 8 4 12, 12 2 হাতে 1, 6 8 48 আর 1 49। 0 3 4 10 5, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার। দেখো 5 নম্বর অঙ্কতে এখান থেকে 2টা শূন্য বাদ দিয়ে দিব, এখান থেকে 2টা শূন্য বাদ দিয়ে দিব। 34 কে 7 দ্বারা গুণ করব। 4 7 28, 28 এর 8 হাতে থাকলো 2, 3 7 21 আর 2 23, ঠিক আছে। টোটাল 4টা শূন্য, 1 2 3 4। এটাই হচ্ছে 5 নাম্বারটার রেজাল্ট। চলো আমরা 6 নাম্বার অঙ্কতে চলে যাই। দেখো 6 নাম্বার অঙ্ক আরো সহজ। এখান থেকে 3টা শূন্য 6000 বাদ দিয়ে দিলাম, এখান থেকে 900, 2টা শূন্য বাদ দিয়ে দিলাম। আমরা জানি 9 এর নামটা অবশ্যই, 9 এর নামটা না জানলেও আমরা কিন্তু 6 এর নামটা জানি। 6 9 54 আর এখানে 3টা শূন্য 1 2 3, এখানে 2টা শূন্য 1 2। এই হচ্ছে আমাদের 6 নাম্বারটার অ্যান্সার। তাহলে অনুশীলনী 1-এর 2 নাম্বার পয়েন্টে যে অঙ্কগুলো ছিল আমরা সেগুলি খুব ইজিলি করে ফেলতে পারলাম, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কতে আছে 8976 কে 956 দ্বারা গুণন। 6 6 36 এর 6 হাতে থাকে 3, 6 7 42 আর 3 45, 45 এর 5 হাতে 4, 6 9 54, 54 আর হচ্ছে আমাদের হাতে আছে 4,
আচ্ছা আমরা আরেকবার দেখি, 6 6 37-এর 6, হাতে ছিল 3, 6 7 42 আর 3 45, আমাদের হাতে 4 রয়ে গেছে, আমরা লিখে নিই আমাদের মনে রাখার সুবিধাতে। 6 9 54 আর 4 60, 60 এর 0, হাতে রইল 6, 6 8 48, 48 8 6 49 50 51 52 53 54। এককের ঘর পূর্ণ করবো। 5 6 30-এ 0, হাতে 3, 5 7 35 আর 3 36 37 38 এর 8, হাতে 3, 5 9 45 আর 3 46 47 48, 48 এর 8, হাতে থাকে 4, 5 8 40 আর 4 44। একক এবং দশক শূন্য দ্বারা পরিপূর্ণ করব। শতক শুরু। 6 9 54, 6 9 54, 54 4, হাতে থাকে 5, 7 9 63, 7 9 63 আর 6 9 54, এখানে 4 লিখেছিলাম, আমাদের হাতে 5 রয়ে গেছে। 63 আর 5 63 64 65 66 67 68, 68 8, আমার হাতে এখানে 6 রয়ে গেছে। 9 9 81 8 6, 81 আর 6 হচ্ছে 87, 87 7, আমার হাতে 8, 8 9 72 আর 8, 72 আর 8 হচ্ছে 80। ঠিক আছে, 6 5 8 8 4 যুক্ত করলে 8, 9 10 11 12 12 2, হাতে 1, 8 আর 1 9, 9 আর 8 17, 17 8 4 17, 17 8 4 18 19 20 21, 21 এর 1, হাতে থাকে 2, 7 যোগ 2 9, 9 যোগ 4 13, 13 যোগ 5 18, 18 এর 8, হাতে 1, 4 আর 1 5 আর এখানে 8 এর 8। এই হচ্ছে আমাদের রেজাল্ট। 5 নাম্বার। চলো 6 নাম্বার অঙ্কতে চলে যাচ্ছি। 6 নাম্বার অঙ্ক এখানে বলেছে 3028 কে 417 দ্বারা গুণ। ঠিক আছে, দেখো 7 8 56, 7 7 49, 7 এর নামটা না জানলে আমরা চলো 7 এর নামটা আরেকবার তোমাদের সবার সাথে বলি, তোমাদের সবার সঙ্গে। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। এখন আমি 56 এখানে লিখবো 6, হাতে আমাদের 5 রয়ে গেল, 7 দুগুণে 14 আর 5 19, 19 এর 9, হাতে 1, সাথে 0 0 1, এখানে বসবে 3 7 21। এখন আমি এককের ঘর শূন্য দিয়ে পরিপূর্ণ করলাম, 1 দিয়ে যাকে গুণ করি তাই হবে, তাই এখানে 8 2 0 3। একক দশক পূর্ণ করলাম, শতক 4 8 8 এর নামটা পড়লেও হয়, 4 নামটা পড়লেও হয়। 8 কে 8 দুগুণে 16 3 24, 8 32, 32 এর 2, হাতে 3 রয়ে গেছে। 4 দুগুণে 8 9 10 11, 3 যুক্ত করলে 11, এখানে 1 হাতে 1 রয়ে গেছে, 4 0 0, এখানে 1 বসে যাবে। 4 3 4 12। এবার আমাদের রেজাল্ট হবে 6 17 7, হাতে 1, 2 রেখে 3, 3 2 যোগ 5, 5 আর 1 6, 1 যোগ 1 2, 3 যোগ 1 4, 4 2 2 6 2 1। এই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের রেজাল্ট। দেখো এখানে 7 নম্বর অঙ্কতে কি আছে, 2906 কে 801 দ্বারা গুণন। আমি জানি 1 দিয়ে যাকে গুণ করবো তাই হবে, তাই 6 0 9 2, এককের ঘর পূর্ণ করলাম। 0 দিয়ে যাকে গুণ করবো তারা শূন্যই হবে, আমরা 0 দিয়ে পরিপূর্ণ করলাম। একক দশক খালি, এবার 8 দিয়ে গুণ করবো। 6 8 8 নাম, তারপর 8 8 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 48 এর 8, হাতে 4 থাকলে 0, এখানে 4 বসে যাবে। 8 9 72, 72 এর 2, হাতে 7, 8 দুগুণে 16, 16 আর 7 16 17 18 19 20 21 22 23, এখানে আমরা 23 লিখবো। ঠিক আছে, এখন যুক্ত করলে এখানে 6, এখানে 0, 8 যোগ 9 17, 17 7, হাতে 1, 4 আর 1 5, 5 6 7, হাতে নাই, 2 যোগ 0 2, এখানে 3, এখানে 2। এই হচ্ছে আমাদের 7 নম্বরটার রেজাল্ট। চলো 8 নম্বরে চলে যাই। এখানে আছে 4007 কে 809 দ্বারা গুণন। 4007 কে আমরা 809 দ্বারা গুণ করবো। 9 দিয়ে প্রথমে গুণন, 7 9, আচ্ছা 9 এর নামটা পড়ে চলো। 9 কে 9 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, কারেক্ট
63 3, এখানে 6 9 0 0, তাই 6 এখানে বলবো 9 0 0 4 9। বলো কত? এটা না বললে তো হবে না, সবাই আমরা আবার মনে মনে নামটা বলবো। 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36। শূন্য দিয়ে গুণ করলে সবগুলো শূন্যই হবে। 1 2 3 4, 1 2 3 4, আমাদের এই ঘর বলতে পারবে 1 2 3 4। তো তৃতীয় শতকের ঘর 7 8 56, 6 হাতে 5, মানে 5 বসালাম কেন? দ্বিতীয় ঘরটাতে শূন্য আছে, তৃতীয় ঘরটা তাও শূন্য হবে। 4 8 32। যুক্ত করো 3 6 6 5 8 6 11 1 3 1 4 2 3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেজাল্ট। 8 নাম্বারটা। এই গুণ করো অনুশীলনের 1-এর মধ্যে গুণ করতে আর একটা অঙ্ক বাকি আছে 9, সেটা তোমরা অবশ্যই সলভ করবে। যদি না পারো অবশ্যই কমেন্টস বক্সে বলবে। এখানে অনুশীলনে 1-এ 3 যে অঙ্কগুলি আছে সেগুলো হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ আমরা করেছি। আমাদের অবশ্যই খেয়াল থাকার কথা, আমরা একটা রাউন্ড ফিগার ধরবো, সেখান থেকে যোগ বা বিয়োগ যেটাই করি না কেন যেন আমাদের এই রেজাল্টটা আসে। ঠিক আছে, তার সাথে আমরা সাথে সংখ্যাটাকে গুণ করব। এখন এখানে 999 আছে, আমরা সেটাকে 1000 ধরে করতে পারি। 1999, 1000 থেকে 1 বাদ দিলে সেটা 999 হয়, গুণ হচ্ছে 45। এখন আমরা 1000 গুণ 45, আমাদের এখানে যে সংখ্যাটা আছে সংখ্যা মাইনাস, সরি এখানে যে চিহ্ন আছে চিহ্নটা মাইনাস, সেটা লিখবো। 45কে আমরা আবার 1 দিয়ে গুণন করবো। এখানে 45কে 1 দিয়ে গুণ দিলে 45, 3টা শূন্য 1 2 3, বিয়োগ হচ্ছে 45 একে 45। এখন আমরা এই বিয়োগটা করবো। 5 আছে 10 হবে কত হলে? 5 হলে। হাতে 1, 4 আর 1 5, 5 আছে 10 হবে কত হলে? 5 হলে। হাতে 1, 1 আছে 10 হবে 9 হলে। হাতে 1, 5 আছে কত হলে হবে? 1 আছে 5 হলে কত হলে? 4 হলে। আর এখানে 4 এর 4। এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, আমরা সেকেন্ড অঙ্কতে চলে যাই। দেখো সেকেন্ড অঙ্কতে বলছে 990 গুণ 60। 990 গুণ 60 বলছে, আমরা যদি এটাকেও 1000 ধরি, 1000 থেকে কত বাদ দিলে আমরা পাবো? বলো, 1000 থেকে 10 বাদ দিলে আমরা অবশ্যই 990 পাবো গুণ 60। আমরা এখন 1000 গুণন 60 বিয়োগ 10 গুণন 60। ঠিক আছে, এখন আমরা কি করবো? 6 একে 6, 6 60 1 2 3, এখানে একটা 4টা বিয়োগ 6 2টা শূন্য। ঠিক আছে, এখন আমরা বিয়োগ করবো। এই 2টা শূন্য, এই 2টা শূন্যর সাথে চলে গেলে এখানে আমরা 2টা শূন্য অনায়াসে লিখতে পারি। 6 আছে 10 হবে, 4 হলে হাতে থাকে 1, 1 আছে 10 হবে 9 হলে। হাতে 1, 1 আছে 6 হবে 5 হলে। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের রেজাল্ট। দেখো আমাদের 3 নম্বর অঙ্কতেও সেম আছে। 990 থেকে 360 একসাথে গুণ করলে কত হয়? 990 থেকে 1000 থেকে আমরা যদি 10 বাদ দিয়ে দিই তাহলে সেটা 990 গুণ, এখানে আছে 360। 1000 গুণ 360 বিয়োগ 360 গুণ 10। ঠিক আছে, তাহলে এখানে 36, 3টা শূন্য 1 2 3, এখানে একটা শূন্য 4টা শূন্য বিয়োগ এখানেও 36, 2টি শূন্য। ঠিক আছে, 2টি শূন্য পরপর এখান থেকে চলে গেলে আমরা লিখতে পারি 2টি শূন্য। 6 আছে 10 হবে কত হলে? 6 আছে 10 হবে 4 হলে। হাতে 1, 3 আর 1 4, 4 আছে 10 হবে 6 হলে। হাতে 1, এখন 1 আছে 5, 6 হবে কত হলে? 5 হলে। আর এখানে 3 এর 3। এই হচ্ছে আমাদের 3 নাম্বারটা রয়েছে। চলো আমরা 4 নাম্বার অঙ্কতে চলে যাই। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার অঙ্ক। এখানে লেখা আছে 9900। আমরা যদি রাউন্ড ফিগার 10,000 ধরি, এখানে 10,000 থেকে আমরা 100 বাদ দিয়ে দিই, তাহলে আমরা 9900 পাবো। এটা ইজি মেথড। তারপর হচ্ছে এখানে আমরা 10,000 লিখলাম, গুণ দিলাম হচ্ছে 400 বিয়োগ এখানে লিখলাম হচ্ছে 400 গুণন 100। এবার আমরা কি করবো? 4, এখানে 4টা শূন্য, এখানে 2টা 1 2 3 4 5 6 বিয়োগ এখানে একটা শূন্য 1 2 3 4, 4টা শূন্য। ঠিক আছে,
আমরা এখন বাদ দিব, এখানে 4টা শূন্য, এখান থেকে 4টা শূন্য 4টা শূন্য বাদ, 1 2 3 4 বাদ, 4 আছে 10 হবে কত হলে 6 হলে, হাতে 1 1 আছে 10 হবে কত হলে 9 হলে, হাতে 1 1 আছে 4 হবে কত হলে 3 হলে। তাহলে আমাদের 4 নম্বরটার অ্যান্সার হচ্ছে 3,96,000 একক দশক শতক সহস্র অযুত লক্ষ 29,60,06,000। ঠিক আছে, এখানে 5 নম্বর অঙ্কতে আছে 101 আর হচ্ছে গুণ 23। ঠিক আছে, আমরা 100 এটা করবো এইভাবে, রাউন্ড ফিগার 100 ধরবো, 100 সাথে 1 যুক্ত করলে আমাদের 101 গুণ হচ্ছে 23। ঠিক আছে, তাহলে আমরা 100 কে প্রথমে একবার 23 দ্বারা গুণ, যোগ চিহ্ন 23 গুণন 1। ঠিক আছে, তাহলে 23 একে 23, আর এখানে হচ্ছে 2টা শূন্য, যোগ 23 একে 23, আমাদের রেজাল্ট আসছে কত 23 23। ঠিক আছে, সরি ফর আমার বাইরে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, তো সেজন্য একটু বেশি নয়েজ হচ্ছে। আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। এখানে 110 আছে, আমি রাউন্ড ফিগার এখানে 100 ধরলাম, যোগ 10 গুণ হচ্ছে 290। এখন আমরা 100 গুণ 290 যোগ চিহ্ন 290 গুণ 10। ঠিক আছে, এখন 29 একে 29, এখানে 2টি শূন্য আছে, এখানে একটি শূন্য আছে, যোগ 29 একে 29, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, টোটাল 2টি শূন্য। এখন আমরা যোগ করবো, 2 শূন্য শূন্য এখানে যোগ করে দিলাম, 9 যোগ 0 9, 2 যোগ 9 11। দেখো 11-র 1, আর হাতে আমাদের 1 আছে, 2 আর 1 3, হচ্ছে 6 নম্বরটার রেজাল্ট। দেখো এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক, এখানে রাউন্ড ফিগার আমাদের 1000 আছে, এটার সাথে 1 যুক্ত করলেই 1001 হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম 1000 যোগ 1 গুণ 78। এখন আমি 1000-এর সাথে একবার গুণ দিব হচ্ছে 78-কে, চিহ্ন মাঝখানেটা ঠিক রেখে 78-কে আবার 1-এর সাথে গুণ দিব। এখানে 78 একে 78, 1 2 3, 3টা শূন্য, যোগ 78 একে 78। তাহলে আমাদের যোগ করলে 8-এর সাথে 0 যোগ করলে 8, 7-এর সাথে 0 যোগ করলে 7, এই 0 0 এই 8 এবং 7। এই হচ্ছে আমাদের 7 নম্বরটার রেজাল্ট। চলো আমরা 8 নম্বরে চলে যাই। 8 নম্বরেও এখানে আমরা রাউন্ড ফিগার 1000 সাথে 10 যুক্ত করতে পারি, 1000 যোগ 10 গুণ 560। ঠিক আছে, এখন আমরা 1000-কে প্রথমে 560 দ্বারা যোগ এবং 560-কে পরবর্তীতে 10 দ্বারা গুণ করব। এখানে 56-কে 56, এখানে 3টা শূন্য, এখানে একটা শূন্য, টোটাল 4টা, 1 2 3 4, যোগ এখানে 56-কে 56, 2টা শূন্য 1 2। তাহলে আমরা এই 2টা শূন্য বরাবর 2টা শূন্য বসিয়ে দিলাম, 6 যোগ 0 6, 5 যোগ 0 5, এখানে তো 6, এটার সাথে কিছু নাই, এটার সাথেও কিছু নাই। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 56,000, সরি 56,000 না, 56 56 0 0, একক দশক শতক সহস্র অযুত লক্ষ 5,65,600। ঠিক আছে, এখন আমরা 9 নম্বরে চলে এসে আমরা 9 নম্বরের মোটিভ ফিগারকেও 1000 ধরবো। 1000 সাথে 100-কে আমরা যোগ করলে 1100 পাবো, গুণ হচ্ছে 900। ঠিক আছে, গুণ হচ্ছে 900। এখানে আমরা প্রথমে 1000-কে গুণ দিব 900 দ্বারা, যোগ 900-কে গুণ 100 দ্বারা। তাহলে এখানে 9 লিখে 3টা 2টা 5টা 1 2 3 4 5, যোগ 9 লিখে 1 2 3 4টা শূন্য। ঠিক আছে, এখন যদি আমরা যোগ করি, যোগের ক্ষেত্রে কি দাঁড়াবে, এখানে 4টা শূন্যর সাথে আমি এখানে 4টা শূন্য যুক্ত করলে 4টা শূন্যই হবে। আমরা এখানে লিখতে পারি 4টা শূন্য 1 2 3 4, আমরা পরপর 4টা শূন্য লিখে নিলাম। 5 নম্বর অঙ্কটা এখানে 9, এখানে হচ্ছে 0, 9 যোগ 0 যোগ করলে 9 হয়, আর এখানে 9। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কের রেজাল্ট। ঠিক আছে।